জয় শিবশম্ভু। আমাদের এই বছর মল মাস পড়েছে জ্যৈষ্ঠ মাস, আর এই মল মাসে আমরা অনেক কিছুই করতে পাবো না। আমরা মল মাস কেন বলি? কারণ এক মাসেই দুটো অমাবস্যা থাকে, আর এই দুটো অমাবস্যার কারণেই সেই মাসটি হয় মল মাস। আমাদের শাস্ত্রে এই মল মাসকে নিয়ে অনেক কিছুই বলা আছে, কি করা ভালো বা কি করা ভালো নয়। যদি নিজে ভালো থাকতে চাও বা নিজের পরিবারকে ভালো রাখতে চাও, তবে এই মল মাসে আমি যেই কয়েকটি কাজ করতে মানা করব, সেইগুলো তোমাকে অবশ্যই মেনে চলতে হবে। তবে কিন্তু তুমি জীবনে অনেক কিছু ভালো করতে পারবে। এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু আমাদের কোনো পুজো পাল হবে না। এই জামাই ষষ্ঠীও কিন্তু আষাঢ় মাসে ঠেলে দিয়েছে। যেসব মানুষ আশা নিয়ে আছো এই জ্যৈষ্ঠ মাসে হয়তো কোনো শুভ কাজ আমি করব, তারা এই জ্যৈষ্ঠ মাস বা মল মাসে না করে আষাঢ় মাসে করলে খুবই ভালো হবে তোমার জন্য। আমাদের সনাতন ধর্মের সঙ্গে যুক্ত যে কোনো কাজই কিন্তু এই মল মাসে অশুভ মনে করা হয়। আমরা সনাতন ধর্মের যেসব মানুষ আছি তারা হয়তো সবাই এই মল মাসকে মেনে চলবো, কিন্তু এই সনাতন ধর্মের এমনও কিছু মানুষ আছে যারা এই মল মাসকে মানে না। তারা এই মল মাসকে উপেক্ষা করে অনেক কাজই তারা করে ফেলে, কিন্তু পরবর্তীকালে তার জীবনে এমন কোনো সমস্যা দেখা দেয় যে সে সেই সমস্যার হাত থেকে আর কোনো মতেই বেরিয়ে আসতে পারে না। আজকাল প্রায় দেখা যাচ্ছে ছেলে মেয়ে পালিয়ে যেয়ে খুব বিয়ে করছে, কিন্তু এই মল মাসে তারা যদি এই কাজ করে তবে কিন্তু তাদের সংসার কোনোদিনও টিকবে না। অনেকেই হয়তো ভাবছো এই মল মাসে কোনো হয়তো পুজো পাল আমি করতে পাবো না, বা কোনো মন্দিরে বা কোনো তীর্থস্থানে যে পুজো দিতে পাবো না। এটা যদি ভেবে থাকো তবে সম্পূর্ণ ভুল ভেবে রেখেছো। কারণ কোনো তীর্থস্থান বা কোনো পুজো দেওয়ার জায়গাতে কোনো মল মাস লাগে না। এই মল মাসের কারণ হচ্ছে তোমার জীবনের কোনো শুভ কাজ তুমি এই মাসে সেটা করতে পাবে না। আশা করি এই মল মাস নিয়ে তোমাদের মনে কোনো আর চিন্তা থাকবে না, কারণ যতটুকুটা দরকার ছিল ঠিক ততটুকুটাই আমি বলে তোমাদেরকে জানিয়ে দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শিব শম্ভু।